আসসালামু আলাইকুম। এই অফিসে নাকি মালয়েশিয়ার ভিসা পাওয়া যাবে। অফিসের নাম কি? হাইফা কর্পোরেশন RL 1575। অফিসে গিয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। এটা কি হাইফা কর্পোরেশন? জি, এটা হাইফা কর্পোরেশন আমাদের অফিস। জি, ওকে। ভিতরে ঢুকছি, দেখি কাকে পাওয়া যায়। দেখি হাইফা কর্পোরেশন। হ্যাঁ, হাইফা কর্পোরেশন। আচ্ছা, কিভাবে ঢুকবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, রহমতুল্লাহ। আপনাদের এখানে দেখছি যে আমরা আপনাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখছি আপনারা মালয়েশিয়ার ভিসা করেন। হ্যাঁ, তা আপনাদের এখানে কি মালয়েশিয়ার ভিসা পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাবো। মালয়েশিয়ার বিষয় আমাদের এখানে অ্যাভেলেবেল বিষয় আছে। আচ্ছা, অনেকে বলে যে এটা মালয়েশিয়ার ভিসা এখন হয় না, বা মালয়েশিয়ার এই সম্পর্কে মানুষের এই ধারণাটা কি? আসলে অনেকে তো বলে যে হয় না। আসলে মালয়েশিয়ার দুইটা পার্ট আছে। একটা আহ, মালয়েশিয়ার কুয়ালালামপুর সাইডের একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে সারওয়াক সাবা মিলে একটা পার্ট। জি, এখন বর্তমানে মালয়েশিয়ানটা হচ্ছে ফেডারেল সরকার। ফেডারেল সরকারটা হচ্ছে সাবার একটা নিয়মে চলে, সারওয়াক একটা নিয়মে চলে। আর যেটা সেলেনগড়, যেটা কুয়ালালামপুর বেজে যেটা আহ, যে সরকার চলে, জি, এর এক একটা সরকারের একটা নীতি আছে, নিয়ম আছে। তারা ওই সেই নিয়ম মেনে ভিসাগুলো ওপেন করে। জি, এখন বর্তমানে সার্ভার ওপেন আছে বাঙালিদের জন্য। এখানে কনস্ট্রাকশন আছে, ফ্যাক্টরি আছে। জি। এগুলো আমাদের এখানে সচরাচর সবসময় ভিসা পাওয়া যায়। আমরা এখনো বর্তমানে আমাদের কাছে 100-র উপরে ডিমান্ড আছে, যেগুলো ভিসা আসছে, যাচ্ছি। হয়তো বাংলাদেশে সব অফিস কাজ করে না, হয়তো 2-4-10টা অফিস কাজ করে টোটাল এজেন্সিগুলোর ভিতর থেকে। তার স্যার, ভিতরে আপনাদের আমরা যে করি। বিগত দিনে যে মালয়েশিয়ায় যে সারোয়ারকে যে আপনাদের জনবল পাঠানো হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কারে, তাদের রিভিউ কি? এখন তারা কেমন আছে, বা তাদের কি ঠিকমতো বেতন পাচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, তারা 1700 রিঙ্গিত বেসিক, কেউ 2200 রিঙ্গিত, 2300 রিঙ্গিত, যে যেমন করে ওভার টাইম করতে পারছে। জি, আমাদের লোকগুলো সারোয়াক মেট্রো রেলে কাজ করতেছে, মেট্রোর কনস্ট্রাকশনে কাজ করছে। জি, কিছু সব গভর্নমেন্ট প্রজেক্ট আমাদের এখানে। আমাদের এখান থেকে যারা গেছে সব গভর্নমেন্ট প্রজেক্ট কাজ করে, ম্যাক্সিমাম গভর্নমেন্ট প্রজেক্ট। জি, কোনো প্রাইভেট প্রজেক্টে কেউ কাজ করে না সার্ভারকে। আর এখানে অনেক উন্নয়ন চলছে সার্ভারকে। গত 2 বছর ধরে যেটা ফেডারেল সরকার থেকে, মানে এটা ছোট জায়গা থেকে এটা অনুমোদন হওয়ার পরে, মানে এখন সকল সেই প্রদেশগুলোই আহ, উন্নয়ন হচ্ছে। সেটা সাভাতেও হচ্ছে, সারোয়ারকে হচ্ছে। সারোয়ারকে একটু বেশি হচ্ছে। সারোয়ারকে আমরা আগামীতে যে কাজগুলো পেয়েছি, তারা সারোয়ারকে যে বড় মাপের এয়ারপোর্ট হচ্ছে, হবে, এবং অলরেডি স্যাংশন হয়ে আছে। মানে এই এয়ারপোর্টে আমাদের লোকগুলো কাজ করবে আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সারোয়ারকের। ফুল মালয়েশিয়া একটাই, সেখানে বেতন কাঠামো, লেবার ল, খাবার, সংস্কৃতি সব একই রকম। স্যার, আমরা বিগত দিনে দেখছি যে আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় দেখি যে মালয়েশিয়ায় গিয়ে এয়ারপোর্ট থেকে ব্যাক আসে, এরা নাকি আমরা শুনছি ট্যুরিস্ট ভিসায় যায়। আপনাদের এগুলো তো ট্যুরিস্ট ভিসা না, এগুলো তো কলিং ভিসা। আমরা এখানে এমপ্লয়মেন্ট ভিসা, আমরা জি, ট্যুরিস্ট ভিসা একরকম, আর এমপ্লয়মেন্ট ভিসা আরেক রকম। জি, এগুলো আমরা ম্যান পাওয়ার করে জেনুইন ভাবে আমাদের, প্রথমে আমাদের ভিসা সাবমিট করার, পাসপোর্ট সাবমিট করার পরে ওখানকার ক্যারিয়ান থেকে আমাদের প্রথমে লেবার লাইসেন্স দেয়, তারপরে কলিং দেয়, কলিং, তারপর ই ভিসা আসে। জি, এই ভিসার টোটাল কাগজ আমরা ম্যান পাওয়ারে সাবমিট করার পরে সেই যাত্রীগুলো বহিগমন ছাড়পত্র পায়। জি। তারপরে লিগেলভাবে টিকিট করে এয়ারপোর্ট হয়ে তারা যায় এখানে। মানে এদের কোনো কুয়ালালামপুর এয়ারপোর্টও এদেরকে কিছু বলতে পারবে না। এবং যেটা সারোয়ার্কের কোচিং এয়ারপোর্ট, সেখানেও মানে কোনো ইমিগ্রেশন তাদের আটকাতে পারবে না, কারণ 100% জেনুইন। জি, তার মানে তো আপনারা এখন বর্তমানে যে সারোয়ারকে যে জনবল পাঠাচ্ছেন, এগুলো তো সম্পূর্ণ বৈধভাবে যাচ্ছে। সম্পূর্ণ বৈধ। জি, সম্পূর্ণ বৈধ। তা স্যার, আপনারা কি শুধু মালয়েশিয়া নিয়ে কাজ করেন, নাকি অন্য কোনো দেশ কাজ করেন? আমাদের সৌদি এখানে, আরবের কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে যে দুইটা দেশ এখন মানে সচরাচর ওপেন আছে, জি, এবং সারোয়ার্ক এবং মালয়েশিয়া, সৌদি আরবের সৌদি আরবে। যে কাজগুলো আছে। সৌদি আরবে তো এখন কোম্পানি কাজগুলো রিয়ার, এবং যেগুলো 3 মাসের যে আইডির কাজগুলো, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং কোম্পানি ভিসা, ক্লিনার ভিসার যে কাজগুলো জেনুইন কাজ, এগুলো আমার কাছে সৌদি অ্যাভেলেবেল আরব কি আছে। ডিরেক্ট কোনো কোম্পানির ভিসা আছে, একেবারে ডিরেক্ট সরাসরি কোম্পানিতে? হ্যাঁ, এটা আহ, আমাদের আমাদের মাদ্রাসা ক্লিনারের কাজ আছে, মাদ্রাসা এবং হাসপাতাল জি, ক্লিনারের কাজ আছে। এগুলো আমাদের
যেগুলো কর্মীগুলো যাচ্ছে, যাওয়ার পর সরাসরি কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে এবং যাওয়ার পরে 800 রিয়াল স্যালারি, অ্যাকোমোডেশন দেবে কোম্পানি, ইকামা দিয়ে দেবে 1 মাসের ভিতরে। ঠিক আছে, খুবই ভালো ওয়েল কাজ। এটা কোম্পানির প্রজেক্ট 2 জায়গায় আছে, একটা মাদ্রাসা এবং হাসপাতাল, যে কোনো একটা জায়গায় প্রজেক্টে কাজ করবে আর কি। স্যার আপনাদের এখানে যদি কেউ আসতে চায় আপনার আমাদের এই ভিডিও দেখে, তাহলে কিভাবে আসবে? আপনাদের কোনো ভিজিটিং কার্ড শো করে দেন, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবে, ঠিকানা দেখে অফিসে সরাসরি আসতে পারবে। আমাদের ইয়াটা হচ্ছে যে 66/1 নয়া পল্টন, ঢাকা আমাদের অফিসের অ্যাড্রেস। আর আমাদের লোকেশনটা হচ্ছে একদম পল্টন মডেল থানার সামনে। যে থানা দেখা যাচ্ছে এখান থেকে, এই যাতে মডেল থানা, যে থানা, ওই যে থানার সাইনবোর্ড দেখা যাচ্ছে, জি, থানার সামনে। হ্যাঁ, মডেল থানার সামনে উত্তরা ব্যাংক বিল্ডিং এ লিফটের 7 আমাদের অফিস। আমাদের অফিস সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, শুধু সপ্তাহে শুক্রবার বন্ধ, প্রতিটা দিনই ওপেন আছে। এখানে যে কেউ আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। অফিসের নাম হলো হাইফা কর্পোরেশন, RL 1575। জি, অফিসের ঠিকানা একেবারে নয়া পল্টন, যে পল্টন মডেল থানার অপোজিটে, বিল্ডিং নাম্বার স্কাই ভিউ ট্রেড ভ্যালি 66/1, উত্তরা ব্যাংকের যে বিল্ডিংটা, লিফটে 7। জি, জি স্যার, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ।